পরিবর্তন যাত্রা হচ্ছে বিজেপির, কি বলবেন? আপনাদের উপর হামলা করা হয়েছে। এই তো পরিবর্তনের লক্ষ্য। নারীদের সুরক্ষা দিতে নেই কেন চাইছি আমরা? এই জন্য তো চাইছি। চেন টেনে ছিঁড়ে দিয়েছে, 11 গ্রামের চেন ছিল, টেনে ছিঁড়ে দিয়েছে, অস্বাভাবিক মারধর করেছে, ফেলে এনার পায়ে এমন মেরেছে, পায়ে দাঁড়াতে পারছে না, এক্সরে হচ্ছে, আর্জিকো ট্রান্সফার করেছে, হাতে লেগেছে, আর্জিকো এইভাবে আমাদেরকে করা হচ্ছে, নারীদের প্রতি করা হচ্ছে। এবং 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খানিকক্ষণ বাদে মহানগর যে স্টেট জেনারেল হসপিটালের সামনে যে ওদের পার্টি অফিসটা আছে, যেই ছেলেটা আমাদের মারধর করলো তাকে ওখানে নিয়ে গিয়ে সসম্মানে ধুলোবালি মাখিয়ে স্ট্রেচারে করে মিথ্যে ভাবে মেডিকেল করতে নিয়ে গেল। মানে আমাদের এগেনস্টে কেস দিতে পারবে যাতে। এখানে যেখানে বাংলা মুখ্যমন্ত্রী, সেখানে মহিলাদের সম্মান কোথায়? যেখানে একটা বিরোধী দল প্রচার করতে পারবে না, প্রচার করতে গিয়ে বাধা দেবে, মহিলাদের ওপর এরকমভাবে অত্যাচার করবে, যেখানে সেখানে গায়ে হাত দেবে একটা ছেলে হয়ে, সেখানে পুলিশ প্রশাসনও ওদের সাপোর্টে রয়েছে। একটা কথা শুনে আমাদের ওখানে পুলিশরা ছিলেন, পুলিশ অফিসাররা সব ছিলেন, ওনাকে ছেলেটাকে আমাদের হাত থেকে সুস্থভাবে নিয়ে একটা গেটের মধ্যে ঢুকিয়ে দিলেন, অ্যাপার্টমেন্টের মধ্যে। তারপরে যে ওই ঘটনাটা আমরা হসপিটালে দেখলাম কী করে হয় আমি বুঝতে পারছি না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে তৃণমূল কংগ্রেস যখনই কোনো কিছু এই ধরনের ঘটনা ঘটে তখনই বলে কি বিজেপির থেকে প্ররোচনা দেওয়া হচ্ছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ, ছবি সমস্ত কিছু আছে। আমরা নিরস্ত্র ছিলাম এবং সেখানে আমরা শান্তিপূর্ণভাবে পরিবর্তন যাত্রা করছিলাম। ওরা বিনা প্ররোচনায় এসে আমাদের মহিলাদেরকে মারধর করেছে এবং মহিলাদের মারধর করেছে ব্যাটা ছেলেরা। এবং শুধু তাই নয়, ওরা এখন মিথ্যে মামলা সাজানোর চেষ্টা করছে। ওরা আক্রান্ত বলে এখন পুলিশের কাছে এসে মিথ্যে মামলা সাজানোর চেষ্টা করছে এবং এটাও চেষ্টা করছে যাতে আমাদের অভিযোগটা পুলিশ গ্রহণ না করে। আপনারা যে মিছিলটা করছিলেন এবং সেই সময় আক্রমণ করা হয়, কি মনে হয় সেটা যারা আক্রমণ করেছে তারা কি তৃণমূলের? হ্যাঁ, তৃণমূলেরই তো। যারা বড়নগরের পরিবর্তন যাত্রা নিয়ে আজকে সকাল থেকে তৃণমূলেরা যেভাবে বারে বারে বিরক্ত করেছে, এর আগে গোকুলবাবুর বাজারে আমাদের 31 নম্বর ওয়ার্ডে আমাদের নিবেদিতা বসাক তার মাইক নিয়ে এসে মহিলাদের ছেলেদেরকে নিয়ে এসে গালি গালাজ উল্টো পাল্টা স্লোগান। আমাদের কথা হলো আমরা পরিবর্তিত সরকার চাইছি, কারণ পশ্চিমবঙ্গে নারীদের সত্যিই সুরক্ষা নেই। আজকে আমাদের দুই দিদি বোন এরা যেভাবে আক্রান্ত হচ্ছে, শুধু আজকে নয়, 2021-এর পরেও, ইলেকশনের পরেও এইভাবে আমরা আক্রান্ত হয়েছি ওপারে এই সমস্ত কাউন্সিলরদের হাতে। আমরা চাইছি এবারে নারী সুরক্ষার স্বার্থে এদের একটু ব্যবস্থা করা হোক। পুলিশ যেভাবে ওদেরকে ওখানে প্রোটেকশন দিল আর এখানে এসে যেভাবে উল্টো মামলা সাজাবার চেষ্টা করা হলো, কারণ আমরা তীব্র বিরোধিতা করছি। যদি এই ছেলেটিকে যদি না অ্যারেস্ট করা হয়, আমাদের শেষ অবধি আমরা দেখব আমরা আমাদের শুধু বিজেপি নয়, বড়নগরের নারীদের সুরক্ষার জন্য লড়ব। মুখ্যমন্ত্রী তো নারী সুরক্ষায় বলছেন পশ্চিমবাংলা 1 নম্বর এবং বিভিন্ন ধরনের নারীদের ভাতা দিচ্ছেন। এই তো ভাতা দেওয়ার লক্ষণ, আপনি দেখুন, এই তো ভাতা দেওয়ার লক্ষণ। হ্যাঁ, এই তো ভাতা দেওয়ার লক্ষণ। 11 গ্রাম সোনার চেন যে গলা থেকে টেনে ছিঁড়ে নিয়ে নপাড়া পার্টি অফিসের সামনে ধুলোবালি মাখিয়ে স্টেশনে করে চেষ্টা সাজিয়ে নিয়ে গিয়ে এমসি করতে নিয়ে যায়, সেই মুখ্যমন্ত্রীকে ধিক্কার। আমাদের মহিলার তরফ থেকে আমরা আসলে পশ্চিমবঙ্গে যে ভাতা চলছে এটা ভাতা নয়, এটা মহিলাদেরকে একটা পিছন দিকের ভাতার দরজা খুলে দিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে যখনই মহিলারা কোথাও ধর্ষিত হয়, স্বাধীনতাহানি হয়, উনি টাকা ছুড়ে দেওয়া ছাড়া ওনার আর কোনো কাজ নেই। ভাতার জাল থেকে আমরা বেরোতে চাইছি। আমাদের পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষা যেমন প্রয়োজন, বড়নগরের আমাদের নারীদের সুরক্ষা প্রয়োজন। আজ আমরা বিজেপি করি বলে তাই নয়, যেভাবে বড়নগরের বিভিন্ন জায়গায় আপনারা যদি একটু কান পেতে দেখবেন এলাকার মহিলারা কীভাবে অত্যাচারিত বর্তমান সরকারের কাছে। আমরা 1500-1000 টাকায় আমাদের জীবন নষ্ট করতে চাই। 1500-1000 টাকা দিচ্ছে, তারপরে পার্টি অফিসে গিয়ে পিঠে করতে রাখছে। এটা কি মহিলা মন্ত্রীর কাজ? এই ভাতা দিয়ে পিঠে করতে রাখা এটা কি মহিলা মন্ত্রীর কাজ? আমরা এটাও শুনলাম যে যিনি নাকি আক্রমণ করেছেন তিনি প্রথমে দিদিকে জিজ্ঞেস করেছেন আপনি লক্ষ্মীর ভান্ডার পান, আপনার মেয়ে কন্যাশ্রী পায়। আমার বক্তব্য হচ্ছে যদি সরকারি প্রকল্প আমরা পেয়েই থাকি, সেটা তো আমাদের জনগণের ট্যাক্সের টাকাই উনি দিচ্ছেন। যদি সেই প্রকল্প পেয়ে আমরা পাই, তাই বলে কি আমরা বিরোধী রাজনীতি করতে পারবো না? এটা আমার প্রশ্ন।
প্রশ্ন, বিরোধী রাজনীতি করা মানে কি আমরা প্রকল্প নিতে পারবো না, নাকি প্রকল্প নিলে আমরা বিরোধী রাজনীতি করতে পারবো না? এই ঘটনার পর আপনারা কি থানায় এসছেন দেখছি, কমপ্লেন করেছে, পুলিশ সহযোগিতা করছে? সহযোগিতা করছে না। পুলিশ যদি সহযোগিতা করতো তখনই অ্যারেস্ট করতো। তখন ওনাকে, যে ছেলেটা আমাদের ওপর অত্যাচার করে, তাকে সেভ করে তাকে অন্য একটা অ্যাপার্টমেন্টে ঢুকিয়ে দিয়ে গেট পুরো ওখানে পুলিশ ফোর্স দিয়ে আটকে দিল আমাদেরকে। আমরা তাকে কিছু করতেও পারলাম না। যে ছেলেটির উপরে অভিযোগ করছেন কি লোকাল ছেলে? হ্যাঁ হ্যাঁ, 10 নম্বর ওয়ার্ডের লোকাল ছেলে, অসীম হালদার। অসীম হালদার। ওর নাম অসীম হালদার, উনি তৃণমূল করে, তৃণমূলের ছাত্র পরিষদ করে। আপনাকে যে মারা হলো কি বলবেন? আপনাকে এইভাবে জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি, মানে দর্শকরাও দেখছে যে কিভাবে একজন মহিলাকে জামা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। গলায় সোনার হার ছিল, রীতিমতো দিনে দুপুরে যেন ডাকাতি চলছে। হ্যাঁ, ডাকাতি তো চলছে, ডাকাতি তো চলছে, কি বলবেন? টেনে ছিঁড়ে দিয়েছে গলার হারটা, বুকে ঘুষি মেরেছে, জামা ছিঁড়ে দিয়েছে, আর যে গাড়িটার মধ্যে ছিলাম গাড়িটাকে ভাঙচুর করেছে ওরা। আর আমাকে অশ্লীল ভাষায় গালাগালি দিয়েছে, আমাকে বলেছে যে বুকের মধ্যে হাত দিয়েছে, বেশি বেশি কিছু কথা বলি যদি আমাকে গলা টিপে ওখানেই মেরে ফেলি। এক কথা, এটা একটা অরাজকতা চলছে ম্যাডাম, আর কিছু না। এটা অরাজকতা। এভাবে নারী সমাজ আর সুস্থ থাকতে পারবে না আমার মনে হয়।